আজকের একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন যে আম গাছটা রয়েছে, এটা থাইল্যান্ডের সেই বিখ্যাত আম গাছ কিং অফ চাকাপাত। দেখুন আমের সাইজ দেখুন, আমার হাতে ধরছে না, এত বড়। এক একটা আম 1 কেজি কি তার উপরে হবে। এটা এখন কাঁচা আছে, খুবই শক্ত, তো এটা আরও বড় হবে। এটা এখন সম্পূর্ণ বেগুনি রঙের দেখতে। তো যখন বড় হবে এটা, তখনের জন্য আমি আর ওয়েট করব না, এখনই এটা আমি কেটে নিয়ে যাব। পাশে আর একটা আম ঝুলছে। তো এটা আমি 2023-এর ডিসেম্বরে লাগিয়েছিলাম। এই গাছটা বড় হয়ে গেছে, আমও দিচ্ছে। পাশে আর একটা আম গাছ, এটাও থাইল্যান্ডেরই গাছ, এটার নাম ডক মাই। এর আমও প্রচণ্ড মিষ্টি। তো এই দুটো আম গাছেই আমের বৈশিষ্ট্য হলো এতে কোনো ফাইবার থাকে না আমে, আর অনেক দিন প্রিজার্ভ করে রাখা যায়। তো এই গাছ থেকে একটা আম পড়েছিল, ঝড়ে পড়ে গেছিলো, সেই আমটা আমি নিয়ে যাব। এটা কিছুদিন রেখে দেওয়ার জন্য লাল হয়ে গেছে, তো ওই গাছগুলো লাল হয়ে যাবে। তো আপনারাও কিন্তু বাড়িতে এরকম বিদেশি আম গাছের চারা লাগাতে পারেন, আমার মতনই ফল পাবেন। আমি খুবই চিন্তিত ছিলাম যে এই গাছগুলোতে আদৌ আম হবে কি না, তো না, আমাদের এখানকার ওয়েদারে তো দেখছি খুব ভালোই আম হচ্ছে। আপনারা যারা মিয়াজাকি আম গাছ করতে চান, যে বেগুনি রঙের সূর্য ডিম, এটা অনেকটা সেই রকমই দেখতে, কিন্তু সাইজ এত বড় মিয়াজাকি হয় না। কিন্তু মিয়াজাকি খেতে খুব একটা ভালো নয়। আবার কিং অফ চাকাপাতে স্বাদের জন্যও বিখ্যাত। তো আপনি এই গাছগুলোতে মাঝে মাঝে স্প্রে করতে হবে। দেখুন এই গাছটায় কীরকম পোকা লেগেছে, অনেকদিন স্প্রে করা হয়নি, তো আবার স্প্রে করতে হবে, আমি স্প্রে করে যাব। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। এরকম আমি নতুন নতুন ভিডিও আপনাদের ছাড়বো। তো আপনারাও নতুন নতুন বিদেশি ফল গাছ লাগান, আর আমার মতন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ।